হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের লাউ শাকের ডাঁটা দিয়ে দারুণ স্বাদের চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করে দেখাবো। এটা খুব কচি লাউ শাক, তার ডগাগুলো এভাবে এরকম এই সাইজ করে কেটে নিয়েছি। তার সাথে আমি একটা এই নতুন আলু এভাবে করে কেটে নিয়েছি, আর 4টা সিম এভাবে কুচি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ধুয়ে নিয়ে রান্না শুরু করব। এই জন্য প্রথমে আমি চুলায় কড়াইটা বসিয়ে কড়াইটা গরম করে নিলাম। তারপরে এখানে 4 টেবিল চামচের মতো তেল নিয়ে নিলাম। এবার তেল একটু গরম হলে 4 কোয়া রসুন এভাবে কুচি করে নিয়েছে সেটা দিয়ে দিলাম। তারপরে দুটো বড় পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে 7-8টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার সাথে সাথে আমি চিংড়ি দিয়ে দিচ্ছি। চিংড়ি প্রায় 1 কাপের মতো এরকম সাইজে বেছে নিয়ে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। চিংড়িটা এরকম 2-1 মিনিট নাড়াচাড়া করে নিলে লাল রং ধারণ করবে। তখন এই পর্যায়ে আমি সেই লাউ শাকের নরম ডগাগুলো দিয়ে দিচ্ছি। এরপর আলু আর সিমটাও দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হিটটা মাঝারিটা হাইয়ে রেখেছি। এবার আমি 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। চিংড়ির সাথে এভাবে লাউ শাকের ডগা এবং আলু আর সিমের এই মিক্সিং এই চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ লাগে। 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে দিব। দেখুন এখনই কেমন পানি বেরোচ্ছে। আমি একটুখানি পানি দিয়ে দিব, পানি দিয়ে ঢেকে দেব। যেহেতু এটা চচ্চড়ি করব তাই একটু পানি দিলাম। আঁচটা মাঝারি রেখে দিচ্ছি, আর এখন ঢাকনা দিয়ে দেব। আমি প্রায় 6-7 মিনিট পর ফিরলাম, ঢাকনাটা উঠিয়েছি। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, এখনো কিছুটা পানি আছে। এটা একটু মাখা মাখা রাখবো, তাই আর একটু চুলাতে রেখে দিচ্ছি। জন্য আরেকবার ঢাকনা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট পর ফিরলাম, দেখুন ঢাকনাটা উঠাচ্ছি। আমার তরকারিটা একেবারে মাখা মাখা হয়ে গেছে, দারুণ একটা গন্ধ বেরোচ্ছে সুন্দর লাউয়ের ডগার, লাউয়ের শাকের। এই যে আমি এখন নামিয়ে ফেলছি, চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলছি। এটা সাদা ভাতের সাথে দারুণ একটা তরকারি। আশা করি রেসিপিটি আপনাদের অত্যন্ত সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।